নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। বিজেপিকে ভোট দিয়েছেন তাই কাঠারি দিয়ে বিজেপি কর্মীকে কোপালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শ্লীলতাহানি করা হলো বাড়ির মেয়েদের। ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোলাঘাটে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মেছেদার দলুইপাড়ার বাসিন্দা বিজেপি কর্মী রাজু মণ্ডল গত 6 তারিখ রাতে ডিউটি সেরে বাড়ির পথে যাওয়ার সময় দেখতে পান রাস্তা জুড়ে বেশ কয়েকজন যুবক মাদকদ্রব্য সেবন করছেন। রাস্তা ছাড়তে বলায় যুবকরা রাস্তা ছাড়তে অস্বীকার করে এবং রাজুকে ধাক্কা মারতে শুরু করে, এই বলে যে বিজেপিকে কেন ভোট দিয়ে আবির মেখে বাড়ি গিয়েছিল। কোনোমতে বাড়ি ফেরার পর যখন রাজু মণ্ডল খেতে বসে সে সময় রাস্তা আটকালো সেই যুবকরা। আরও কিছুজনকে সঙ্গে নিয়ে সাথে ধারালো অস্ত্র নিয়ে আসে। বাড়ির গ্রিল ভেঙে তাকে মারধর করে, কাটারি দিয়ে আঘাত করে। রাজু মণ্ডলের স্ত্রী মেয়ে ছড়াতে গেলে তাদেরকে ও মারধর করা হয়, শ্লীলতাহানিও করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। জখম রাজু মণ্ডলকে কোলাঘাট খড়িচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল স্থানীয় বিজেপি নেতৃত্বের সহযোগিতায় থানায় এফআইআর করা হয় 7 জনের নামে। রাজু মণ্ডল বলেন, কাঠারির কোপ তার কানে লাগে। ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত। তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি করেন তিনি। কোলাঘাট হসপিটালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে বিজেপি করা বলে তোর বুঝাও যাই হোক হাত বোকালে তোমার ঘাড়ে লাগে না, মাথায় লাগে এখানে কাটারি হলে কিন্তু ঘাড়ে আছে এই জায়গায় মারছে ওগুলো কানটা দেখো ওইখানে মারছে কানটাই লেবে পাল যেতে কানটা দেখো এই পাশটা এসে কানটা দেখো আমি কাটবো এবার মারা দেবো এরকম কানটা কি করছে? কানটা কি করেছে? কানটা কাটাই দিয়ে মারছে। রাস্তা তো ছাতিটা গন্ডি তুলে এই কানটাই কি মেরেছে? কি মারছে? হ্যাঁ, ওটা কি দিয়ে করেছে? কাটাই দিয়ে
ঘটনাটা বলুন তো, জোরে বলো। আমি বাড়ি যাচ্ছি, ওরা অন্যান্য 4-5 জন বসে আমাদের ঘরের সামনে ঢাল মুখে লাগার মুখটায় ওরা বসে গেজা আর বিএস। এবার আমি বেল বাজে যাচ্ছি, ওরা সরেনি না সরতে। আমি বলছি এই রাস্তা দিয়ে আমি বাড়ি যাব। বলছে তুমি রাস্তা এখন ছাড়া যাবে নি, বিকালকে আদিত্য বেডিমের ঘর ঢুকছিল বিজেপিতে যদি আনিয়েছো, ওরা সব টিএমসি ছিল। আমি বলছি কাজ করি, সবাই মিলে আবির্ভাব হয়েছে, আমাকে বিজেপিতে যেতেই হবে, তো এটা আমারও কি ভুল? ওরা ঠিক আছে, ওরা তোর অবস্থা করতেছি বলে এবারে আমি একজনকে সরিয়ে দিয়ে আমি বাড়ি চলে গেছি। যে জামা প্যান্ট খুলে ভাত খেতে বসছি, ওরা এবারে 5-6 জন ছোড়া টাঙ্গি ফাঙ্গি সব নিয়ে গেছে, ধারাওয়ালা অস্ত্র নিয়ে গিয়ে আমাকে মারধর করে। এবার মারধর করতে আমি বলি কেন মারধর হয়েছি? বলে তুই বিজেপি করে, বলে তো কেটে কুচি দেবো, ঠিক আছে, বলে তো সবাই করে দেবো, ঠিক আছে, বলে আজকে তোকে ছাড়বো না বলে আমাকে এইসবের মেয়েটে কাটাকাটি করে একবার শেষ করে দিচ্ছে। আমার মাথায় মারতে হলো, আমার বিন্দিতে আমার ধরে দিয়েছে, কানের সাইকেল সব কেটে দিয়েছে, ঠিক আছে, এসব হাতে হাতে মারছে, সব ছড়া ফড়া দিয়ে আমার ছেলেকেও মারছে, আমার বিন্দিকেও মারছে, আমার মেয়েকেও মারছে। আমার ছেলে অসুস্থ, তার এখন ডাক্তার চিকিৎসায় চলছে। এই কি চাইছো তুমি? আমি চাচ্ছি ওদের শাস্তি হোক, শাস্তি হবে যেন না কেউ ভয় এসব করতে পারে। আর টিএমসি ছেলে ছিল না। তোমার নাম? আমার নাম রাজু মণ্ডল। আমাকে মারতে আসছে বাপি, তারপরে আছে ইমামুল, আর নাম জানি তোরা এখন খেয়াল নেই। আমাদের বাড়ি পাশাপাশি গ্রামে ওরা থাকে, ঠিক আছে, ওরা সেই গ্রাম দিয়ে এই গ্রামে সব আসে। কেন ওরা কি পাড়ায় মারবে বলে ওই জন্য ওইখানে দল বল দিয়ে ওরা বসেছিল, যেন আমি ওই টাইমে ঘর ঢুকি 9টার দিকে, বলে আজকে ওকে যা করে বলে মারবো। মূলত তুমি বিজেপিতে যোগ দিয়েছো বলে তার জন্য এরকম মারধর? আমি বিজেপি করছি বলে ওই জন্য আমাকে মারধর করছি। বলছে তোর লাশ ফিরে দেবো, তোর কাগজে রাখবো নি, সব কটাকে কাটবো আজকে, সব নেশা করে সব গেছে। মেন হচ্ছে বাপি আর 3 ভাই। আর ঠিক আছে। দুজনে মিলে ভাত খাচ্ছিলাম, ভাত খেতে খেতে দেখি 5-6 জন মিলে অস্ত্র নিয়ে বাড়ির গ্রিল ভেঙে ঢুকে গেছে। ঢুকে দিয়ে বলে ওকে মার্ডার করবে। আমি ছাড়াতে গেলাম, ছাড়িয়ে দিয়ে কাঠারিটা ধরেলাম, বলে এই শালি তুই ছাড়, না হলে তোকেই কুরবানি দেবে এখানে। আমার ছেলে অসুস্থ, এই 2 মাস হয়েছে, অপারেশন হয়েছে, এখনও সুস্থ হয়নি। সে ছেলেকে সরিয়ে দিয়ে বলে তোর ছেলেকেই কাটবো। ছেলেকে সরিয়ে দিয়ে আবার এই তোরা সবাই ছাড়, না তো সবাইকেই কুরবানি দেবে। এইরকম করে ঘর থেকে টেনে বের করে হিঁচড়ে মেরে আমার শাড়ি পরা ছিল, শাড়ি ফাড়ি ছিঁড়ে একাচার কাণ্ড। আমাকে বলে তুই শালি, আমার সঙ্গে হস্তাহস্তি। ওই নাজিবুল বলে ছেলেটা যে কাঠারি হাতে ছিল, তার হাতে কাঠারি ছিল। আমি কাঠারিটা ছাড়ালাম, আমার কাছে ছাড়িয়ে মেরে আমার কাছে কাঠারি নিয়ে বলে আবার খুব মারছে। কেন ওরা কি বলতে চাইছে? দিলাম বলে ওই জন্য অত রাগে আমাদেরকে ওই ঘর থেকে ওইরকম মেরে কাঠারি কোপ মারলো। তার ওইরকম মাথায় লাগছে, যতবার কাঠারি কোপ দিতে গেছে আমি দেখতে গিয়ে আমার তো চোখের গোড়ায় কানের গোড়ায় সব কেটে রক্ত লোবালোব স্নান করে গেছে। আমার তো ভয়ে নিয়ে কি চিৎকার করে কাঁদছি, তবু ছাড়েনি। গিরিল বলে আজকে ঘর ভেঙে দিব সব কিছু। খুব কি আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ। ওরা কি করে? ওরা চোর ছেঁড়া চুরি করবে আমাদের সামনের বাড়ির পাশেই, ওইখানে বিএস কাটছে সব, বলতে গেলেই ওই রকম হামলা করে। ওরা কি করে? ওরা চুরি করে আর ওই যেটা খাই বিএস খায়। ওরা কি পার্টি করে কিছু? ওরা টিএমসি। তোমরা বিজেপি করে বলে তার জন্য মারধর? তার জন্য মারধর। কি চাইছো তোমরা? আমরা কি চাইছি, ওদের কঠোরতম শাস্তি হোক, নাহলে আমাদেরকে কি বাঁচতে দেবে? ঘর থেকে এরকম মারতে যাবে, মারবে, হুমকি দেখাচ্ছে। বলে আমার স্বামী ভিতরে কাজে যায়, বলে কালকে তুই ওইখানেই মার্ডার করে দেবো, লাশ ফেলি দেবো, হ্যান্ড কেটে ফেলি দেবো, এইরকম করে হুমকি।
আপনার নাম? নাম কি আপনার? আমার নাম মনোরমা মণ্ডল। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।